এবং আমি ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করছি। চাইলেই পাওয়ার আসে না, পাওয়ারটাকে ব্যালেন্স করতে হয়। পাওয়ারটা ইজ এ কমার্শিয়াল কমোডিটি। আবার গভর্নমেন্ট চালায়, আবার পাবলিককে সুলভ মূল্যে দিতে হয়। এগুলোকে একসাথে ব্যালেন্স করে করতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হয় আপনার। তো সেটা করতে গেলে যে সময়টা লাগে, 5 years নট এনাফ, অনেক সময় লাগে এটা করার জন্য। যাও পার হয়ে গেছে, ভুগেছি, জেলে গেছি, জেলতে বেরোয়েছি। এখন এই যেটা আমাদের কি বলবো, ডেভেলপমেন্টের সরকার, উন্নয়নের সরকার, গণতন্ত্র সাসপেন্ড থাকবে, উন্নয়ন হবে, এটা দীর্ঘ 17 বছর চলেছে আপনার। তো এরা এসে আপনার শায়েস্তা খান ও তুগলকের দুজনের পলিসি নিয়েছিলেন যে 10 টাকার জিনিস 50 টাকা দিয়ে করো, আমার 40 টাকা পকেটে পড়লো, আর যেটা করলাম সেটা তো কংক্রিটের, ওটা তো আর ভাঙা যাবে না। বহুদিন পরে বলবে অমকের আমলে এই জিনিসটা হয়েছিল, কিন্তু এখন যে পাবলিকের উপরে যে বোঝাটা পড়ছে সেটা খেয়াল নাই। বিদ্যুতের একই অবস্থা আমাদের দেশে। আমরা দেখছি না, বিদ্যুতের মেলা হয়েছে আপনার, ওই যে ওখানে কি হাতের জিলে বিদ্যুতের মেলা হয়েছে না আপনার। এখন আমার পাশে বসেছেন জাস্টিস সাহেব, এখানে মোস্তাক আসছে, তারা স্টাডি করেছে, স্টাডি করে এটা পেয়েছে আপনার। তখন পলিসি ছিল যে বিদ্যুৎ দাও, পাবলিক শান্ত থাকলে আমি শান্তি, পাবলিকের তারপরে বাপ বাড়া যাক, আমার অসুবিধা কি আছে, আমার কাম আমি করি। আমার আওয়ামী লীগের বন্ধুরা যদি থাকতো, কেউ যদি বুদ্ধিদাতা কেউ থাকতো যদি, তাহলে বলে আরাম পেতাম আর কি, কথাগুলো আর কি আপনার। আমার সময় যে পলিসিগুলো আমি করে গেছিলাম, আপনারা জানেন কি জানি না, সেই পলিসি বলে দেওয়া হয়েছিল পরিষ্কার যে 60%, 65% অফ পাওয়ার will remain with the government and 35% of power will remain private, যেটাকে পিপিপি বলে, পিপিপি বলে, সেটা করতে হবে। আল্লাহ রহমতে এখানে ওই আমদাস আছে, মানে হি নোজ ভেরি ওয়েল। তার সাথে নিয়ে এনার্জি একটা ম্যাগাজিনের বের করার হয়েছিল, এখনো বোধহয় আছে এনার্জি ম্যাগাজিনটা। আচ্ছা, তো সেইখানে তার কারণটা হচ্ছিল যে আপনার যদি ক্যাপিং না করে দেওয়া হয় আর সবই যদি পাওয়ার জেনারেশন প্রাইভেটকে দিয়ে দেওয়া হয়, তাহলে প্রাইভেটওয়ালা নিজের ইচ্ছা মতো করবে। তখন আমি আমার যে কনজিউমার, যেটা গভর্নমেন্টের দায়িত্ব, তাকে পাওয়ার দেওয়া কনস্টিটিউশনাল দায়িত্ব, সেটা দিতে গেলে আমাকে বহু প্রাইসে দিতে হবে। সেই জন্য আমরা ক্যাপিং করেছিলাম, 35% উইল গো টু দ্য প্রাইভেট, আর 65% থাকবে সরকারের কাছে। সরকারের কাছে থাকলে সরকার অবশ্যই সুলভ মূল্যে দিতে হবে। তারপরেও যখন দেখলাম যে সরকারের কাছে এই পাওয়ার স্টেশন করার জন্য যে টাকা প্রয়োজন সরকারের কাছে নেয়, তখন একটা পলিসি করছিলাম যে তখন আমাদের দেশের শেয়ার মার্কেটটা কেবল উঠছে, অ্যান্ড ফিউচার ওয়াজ ভেরি ব্রাইট। তো আমরা চিন্তা করলাম যে সরকারের টাকা নেয়, সরকারের শেয়ারটা 50% শেয়ারটা আমরা পাবলিককে দিয়ে দেবো, মানে স্টক মার্কেটকে দিয়ে দেবো, আর প্রাইভেট পাওয়ার জেনারেশন তো প্রফিট হবেই। সুতরাং যে লোকটা এই কোম্পানির পাওয়ার স্টেশনটা শেয়ারটা কিনলো, হি ইজ এ কনজিউমার অ্যান্ড অলসো শেয়ার হোল্ডার অলসো। সুতরাং সে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ডিভিডেন্ড পাবে। আর 2 নম্বর হচ্ছিল যে বছরে একদিন হলেও 10 টাকার শেয়ার হোল্ডারও কিন্তু এই পাওয়ার কোম্পানির ম্যানেজমেন্টকে ধরতে পারবে। তাহলে স্বচ্ছতাটা অনেক বেড়ে যেত। যাও 5 বছর বললাম, 5 বছর ইজ নট এনাফ ফর পাওয়ার সেক্টর, তো করতে পারি নাই। তারা পারতো এটা কন্টিনিউ করতে, এই জিনিসটা করলে পাওয়ারও দিতে পারতো, দেশের মানুষও লাভ করতো, ডিভিডেন্ড পেত, এবং সেই ডিভিডেন্ড টাকাতে কিছু হলেও বিদ্যুতের দাম বাড়লেও ওই ডিভিডেন্ড থেকে পয়সা পেমেন্ট করতে পারতো। কিন্তু আমার
মানে ক্যাপিটাল মার্কেটটাকে না উঠে তারা ক্যাপিটাল মার্কেটটাকে খাওয়ার প্ল্যান করছিল, ক্যাপিটাল মার্কেট খেয়ে ফেলছে তারা। ওয়ারাস পাওয়ার প্ল্যান যদি আমি আপনার ক্যাপিটাল মার্কেটে আনতাম, এটার যে ডেপথ, আমার শেয়ার মার্কেটের ডেপথ অনেক বেড়ে যেত এবং আজকে আমার শেয়ার মার্কেট অনেক ভাইব্রেন্ট হতো, কিন্তু করেনি আপনার। আর 2 নম্বর হচ্ছিল যে আপনার এই যে আপনার আমি যখন মিনিস্টার হলাম, আমি আপনার পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান দেখলাম। আপনারা শুনে সারপ্রাইজ হবেন, প্রত্যেকটা প্ল্যান্ট তৈরি করা হয়েছে অন দ্য বেসিস অফ দ্য গ্যাস। আমি যখন প্রথম মিটিংয়ে বসলাম, জিজ্ঞেস করলাম যে গ্যাস কত আছে আর আমার এত পাওয়ার লাগবে, এই গ্যাসগুলো পাওয়া যাবে কি না। আর কোনো দেশের পাওয়ার প্ল্যান কোনো জন্য একটা এনার্জির উপরে বেস করে করা ঠিক না। ইন নেভার নো কখন কি হয়ে যায়, তাহলে পাওয়ার ফেল করবে, দেশই ফেল করে যাবে। তো ওনারা এসে আমি যে বললাম যে তুগলকের মতো শুরু করেছিল, শায়েস্তা খান এমন শুরু করছিল যে জনগণ পাওয়ার চায়, দে পাওয়ার। জনগণ পাওয়ার চায়, পাওয়ার দে, কি দাম পাবলিক বুঝবো আমার কি। বাস আপনার ইমনিমিটি বিল পাস করলো, পিপিআর বাতিল করে দিল, পিপিআর আর ফলো করলো না, প্রাইভেট নেগোসিয়েশনের মধ্যে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হলো। এইরকম একটা জিনিস পাবলিক প্রকিউরমেন্ট রুলটাকে সাসপেন্ড করে 1-to-1 নেগোসিয়েশন, অ্যাক্রস দ্য টেবিল নেগোসিয়েশন করে পাওয়ার প্ল্যান্টগুলো দেওয়া হলো। যারা ফাইন্ডিংটা আপনারা দিয়েছেন এবং জনগণ এখন সেটা ভুগবে। তো এই গভর্নমেন্টটা তো আমার কাছে মনে হয় যে এটাকে বোর্ড দিয়েছিল না গভর্নমেন্ট ছিল, আমি বুঝি না আপনার। এখন আমাদের বাপেক্স এই গত 17 বছরে বাপেক্সকে ব্যবহারই করে নাই। কেমন করে সব ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করলে পরে নিজেদের কিছু বেশি মুনাফা হবে, সেই লাইনে ছিল। আর গ্যাস উত্তোলনে একটা স্লোগানই আছে, ইফ ইউ মিস 10 ইউ মিস $1 million, বাট ইফ ইউ হিট ইউ গেট $1 billion। তা আমরা কিছুই করি নাই, তো $1 billion পাবো কই থেকে আমরা। তারপরে আপনার কয়লা তো আমাদের আছে, বরফগেট কয়লা আছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে বরফগেট যারা কয়লা খনন করতে চায় তারা ওপেন পিট চায়। ওপেন পিটে আমরা গেছিলাম, তারপরে ওইখানে মিছিলে মানুষও মারা গেছে, শেষ পর্যন্ত অ্যাবান্ডন করছি আমরা। তা এখন আমার সম্পদ আছে, আমি যদি ওপেন পিট করি তাহলে পরে সারা পৃথিবীতে ওপেন পিট, কিন্তু বাংলাদেশে করা যাবে না। আর ওই টানেল করে রিকভারি 40% হয় না, 10%, 15-20% হয়। তো পারি নেই আমরা, মিছিল হয়ে গেছে, মানুষ মারা গেছে। তো কতগুলো বাস্তবতা আমাদের আছে, যেখানে এখন যেমন ওনারা ফাইন্ডিং দিয়েছে আপনার যে পাওয়ার প্ল্যান্টগুলোতে যা করে গেছে, এগুলা লুটপাট, রীতিমতো লুট। আমি বলবো যে এই যে ক্যাপাসিটি চার্জের নামে লুট, ইয়েতে ঈশ্বরদীতে, রূপপুরে অ্যাটমিক, আপনি কি জানেন যে রিপেমেন্ট হচ্ছে, কিন্তু রূপপুরে এখনও জেনারেশনে যেতে পারে নাই, ট্রান্সমিশন লাইনই হয়নি। কেবল আমার বাড়ির পাশে এই যমুনা নদী ক্রসিংয়ের জন্য কাজ করতেছে। তো এই যে ব্লিডিং, পাওয়ার জেনারেশন হচ্ছে না, কিন্তু আপনি রিপেমেন্ট করছেন। এই যে ফরেন এক্সচেঞ্জের উপরে যে চাপটা, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে, দুইটাই দিচ্ছে, প্রত্যেকটা পাওয়ার স্টেশনে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে। নো ওয়ান্ডার আমার সিরাজগঞ্জে একটা মহিলা ছিল, সে ওই আপনার ইয়েতে পাওয়ারের সাথে জড়িত ছিল, তাকে এস্টিমাম দিয়ে দিছিল ওখানে। এবং এই গভর্নমেন্ট ফল করার পরে সে ওদের গানের মাস্টার সিরাজগঞ্জে। তারপরে দেখা গেল যাওয়ার পরে দেখলো তার অ্যাকাউন্টে 1500 কোটি টাকা আছে। ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছি, আমরা বলেছি আমরা এক্সপার্টদের গভর্নমেন্টে নেব, তাদের বুদ্ধিমতো আমরা এইসব, এই যে আমাদের যে সামনে যে ঝড় আসতেছে, অর্থনৈতিক ঝড় যেটা আসতেছে, সেটা কীভাবে ট্যাকেল করা যাবে, করা যাবে। আপনার একজন কোথায় বক্তা বললেন
যে 2020 সাল পর্যন্ত ঠিক ছিল, ঋণের টাকায় ঘি 2020 সাল পর্যন্ত খাইছি আমরা, কিন্তু 2024 থেকে তো যেই রিপেমেন্ট শুরু হয়ে গেছে, বলে ইউক্রেন ওয়ার, আর আমাকে তো রিপেমেন্ট করতে হচ্ছে, সেই জন্য অর্থনীতি ওলট পালট হয়ে গেছে আপনার। তো কোনো কালেই ঠিক ছিল না, ঋণ করে ঘি খাইছে, তারপরে যখন ঋণের টাকা শোধের টাইম এসে গেছে তখন ওনারা চলে গেছে। এখন যারা আসবে তারা এটা ফেস করবে, এটা হলো রিয়েলিটি আপনার। তো আমার মনে করি যে এটা নিয়ে আরও আলোচনা করা উচিত। পিপুল শুড নো যে এই গভর্নমেন্টটা, নেক্সট গভর্নমেন্টটা, যে গভর্নমেন্টকে যেই আসুক না কেন, সে কোথায় পড়তে যাচ্ছে। এটা যত আলোচনাগুলো যত বেশি হবে, তত পিপুলের কাছে মেসেজ যাবে, তত আপনার নেক্সট গভর্নমেন্ট যে আসবে তার জন্য হ্যান্ডেল করার সুবিধা হবে। কারণ আমি যেমন একটা কথা বললাম যে আমি একটা পলিসি দিয়ে আসলাম, পাবলিক লিমিটেড কোম্পানি করতে হবে। এই যে পাওয়ার কোম্পানিগুলো আছে, আমি মোস্তাকটা বলতে চাই, মোস্তাক, এই যে আমাদের যে এই যে পাওয়ার কোম্পানিগুলো যে সব বাজে এগ্রিমেন্ট করে নিয়ে টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এই সব কোম্পানিকে ইউ ব্রিং টু শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসেন। ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসলে অ্যাটলিস্ট আমার তো 50% ইনভেস্টমেন্টের টাকা রিমিটেন্স করতে হবে না, এটা আমার দেশে থেকে যাবে, এবং আমার যারা কনজিউমার তারা বেনিফিটেড হবে এবং এই যে কনজিউমারের যে ডিভিডেন্ডের টাকা, ইট উইল বি সার্কুলেটেড ইন দ্য মার্কেট, বাইরে যাবে না। আর এখন যে আমরা বিদ্যুতের বিল দিতেছি সবই তো বাইরে চলে যাচ্ছে, এটাও একটা ওয়ে হইতে পারে। 50% শেয়ার হ্যাঁ কম্পালসারিলি হ্যাঁ দিয়ে দিতে হবে, জেনারেল পাবলিকে দিয়ে দিতে হবে, দ্যাট ক্যান বি এবং শুধু দিবেন আপনি, একটা উইথ বোনাস দিতে হবে। এত টাকা বানায় গেছে এরা, উইথ বোনাস দিতে হবে, যাতে সোজা পাবলিক ঝাঁপায় পড়ে। আর এই কোম্পানির শেয়ারে লস নাই, বিদ্যুৎ জেনারেশন করবে, পাবলিক টাকা দিয়ে কিনবে।